খোকা, আমার এই সোনার লঙ্কা যে শ্মশান হয়ে গেছে, ফিরাতে হবে না। 1 লক্ষ সন্তান মারা গেছে, কারোর চাইব না, শুধু তোমার কাছে চাইব। আমার এই চৌকাটটা পার হয়ে এপারে এসে আমার কোলের উপরে বসে আর তোমার ছোট্ট হাত দুটো দিয়ে আমার গলাটা জড়িয়ে ধরে একবার মা বলে ডাকতে পারবে? আমার লক্ষণ আর ভেবে দেখলো না, ছুটে গিয়ে মন্দাদরির পা জড়িয়ে ধরে বলছিল, জানে আমার দাদার বনবাস হয়েছিল, আমার নয়। আমার মা আমাকে সাজিয়ে পাঠিয়েছিল, কিন্তু আমি সেদিন হয়তো ভেবেছিলাম কষ্ট, কিন্তু আজ আমি ধন্য। আপনার মতো মা আমি দর্শন করেছি, যে মা সন্তানের বিপদ জেনে নিজে সুধা দিতে কিন্তু বোধ করে না। তোমায় মা বলে ডাকবো না তো ডাকবো কার? যেই মন্দাদরির কোলের উপরে বসে বলল, মন্দাদরি প্রশ্ন করেছি, কেন এসেছিস? আমরা দুর্গা পূজা করব, পুরোহিত বরণ করতে এসেছি। তা তোদের দুর্গা পূজায় অকালে পূজা করার কারণ? আমরা রাবণ মারার জন্য করছি। কার কোলের উপরে বসে কি বলেছে দেখো। মন্দাদরি প্রশ্ন তুলেছে, রাবণ আমার কে হয় জানিস? হ্যাঁ। তা কোনো সন্তান তার মায়ের সীতার সিঁদুর মুছে দিতে পারবে? আমার স্বামী যদি মারা যায় তাহলে তো আমার বিধবা হতে হবে। আমার কোলের উপরে বসে তুমি এটাই বলতে চাইছো? আমার লক্ষণ বলেছিল, আমি যখন আপনার সন্তান সেজেছি, আমার দাদা আপনার বিধবা হতে দেবে না। তাহলে স্বামী মরবে না? হ্যাঁ মরবে, কিন্তু আপনি বিধবা হবেন না। কিরকম? এই পুরোহিত পালন করতেছে, যা বাড়ির মধ্যে যা, গিয়ে বাবুকে ডেকে দে তো। যেই রাবণ ডাকার কথা হয়েছে উনি চমকে উঠেছে, অস্ত্রটা চেপে ধরে দেখছিল আছে তো। কি ব্যাপার, কোলের উপরে বসেছিলেন লাফাতে কেন? ওই যে আপনি দেখেছেন কত বড় বীর ছিল রাবণ, এসে দেখে বলেছেন, মানুষ দেবতার মন্দিরে পসরা সাজায় ফল মিষ্টি দিয়ে, আর আমি দেবতার পসরা সাজিয়েছিলাম আমার ছেলে মেয়ে নাতি নাতনি দিয়ে। আমি সীতা চুরি করেছিলাম, আমি জানতাম ওই নৌকা যদি আমি ঘাটে বেঁধে রাখতে পারি, একদিন না একদিন এই নৌকা নিয়ে যাবার জন্য মাঝি নিজেই আসবে আমার দরজা। সেদিন আমার রাক্ষস কুলটা নিয়ে এই নৌকায় আমি পার হয়ে যাব। এই কারণে কেন এসেছিস? দুর্গা পূজা করবো। আমি যদি মন্ত্র বলি আর তোমার দাদা যদি পুষ্পাঞ্জলি দেয়, ওই পূজার শেষে আমার মৃত্যু হয়ে যাবে। তা লক্ষণ, মানুষ মারা গেলে তার গতি হয় আগুনে, না হয় তার দেহ কুকুরে। বলো আমার দেহের কি হবে? আমার তো কেউ নেই, আমার আর কেউ আনতে পারবে না। লক্ষণ হাত জোর করে মন্দাদরির মুখের দিকে তাকিয়ে বলেছে, যদি আপনার মৃত্যু হয়, অগো হয়ে আমি তোমার বাছা, প্রভু হে গলায় বেঁধে কাছা, ওগো হয়ে আমি তোমার বাছা, আমি নেব গলায় কাছা, আমি সমাধি দেব দেব নিজ করে, তাই সমাধি দেব আমি, দেব নিজ করে। প্রভু ক্ষত্রিয় ধর্ম অনুসারে এমন ক্ষত্রিয় ধর্ম
রাবণের জন্য উনি 13টা মালসা রেখেছিলেন। রাম কথা দিল, আমার ভাই যে কথা দিয়েছিল তোমার বিধবা হতে হবে না মা, আমরা এই চিতাটা জ্বালিয়ে দিয়ে চলে যাব। এই চিতা আর নিভবে না, আর চিতা না নিভলে সব না পুঁতে গামুই তো আর বাড়ি যেতে পারবে না, আর বাড়ি না যাওয়া পর্যন্ত আপনার বিধবার বেশ কেউ পড়াবে না। মায়েরা উনি প্রশ্ন করলো, তার স্বামী মারা গেছে সিঁদুর পরে থাকবো? বলে না, দেশটা পড়ে থাকবে, সিঁদুরটা মুছে নেবে। এই জন্য হিন্দু ধর্মের নিয়ম রয়েছে, মরা যখন বাড়ি থেকে বের করে তখনই স্বামীর আঁচল দিয়ে স্ত্রীর সিঁদুরটা মুছে দেওয়া হচ্ছে না, কিন্তু শাখাটা ভেঙে দিতে হচ্ছে। কখনো ভাঙা হয় গামুই ঘুরে এসে। আমার লক্ষণের জন্য এই কাজটা করতে হয়েছিল না। উনি বলেছিল 108টা নীলপদ্ম তুলে আন, এই নীলপদ্ম তুলে আনা হলো। এই 108টা নীলপদ্ম যেই লেগে গেল, কোথা থেকে ফুলল? দুর্গার গায়ের রক্ত। আধা শক্তির নাভি থেকে যেটা ফুটেছিল মা লক্ষ্মী তুলেছিল। মা লক্ষ্মী তুলে শিবের যেই পুষ্পাঞ্জলি দিচ্ছিল, এই দিতে 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 মায়েরা শিব একটা যেই চুরি করলো, মা লক্ষ্মী নিজের বাম স্তনটা কেটে আর শিবের দিকে ছুঁড়ে দিয়েছিল। শিব প্রকট হয়ে বের হয়ে বলল, মেয়ে হয়ে বাবার পূজা দিতে গিয়ে আর নিজের স্তন কেটে দিয়েছিস মা? আমি তো চুরি করেছি। উনি বলল, তুমি বাবা হয়ে মেয়ের পুষ্প চুরি করলে? না বুঝেই কেটে দিয়েছি। শিব বলল, এ থেকে এমন একটা জিনিস হবে না যা না হলে আমি আর সন্তুষ্ট হব না, পূজা নেব না। কি হবে? বেলগাছ। বেলগাছটা তো দুটো, তা শিবব্রত করে কোন বেলের পাতা দিয়েছো মা? মায়েদের বলতে দি, কোন বেলের পাতা দিয়েছো? সামনে যে গাছ দেখেছো, ঠিক আছে, একটা ধরা দেবী স্তনে থেকে হয়েছে, একটা লক্ষ্মী স্তনে থেকে হয়েছে। কোনটা নিয়ে শিবের পায়ে দিতে হবে মা? কোন গাছ গো? একটা আঠা বেল আর একটা কদ বেল। তাহলে বিচার করে পূজা দিতে হয় না, যেখানে সেখানে দিলেই কি হবে মা? হ্যাঁ, 100 দুই দিকে দুটো পদ্ম যাই লেগে গেছিল না। ছেলে কুন্তির গলা জড়িয়ে ধরে বলছিল, শুধু 108টা কেন, যত চাবে তত দেবো, জল রান্না করো। সারাদিন আর মা ছেলের আঁচল একদম কাচ্ছাড়া হতে দিচ্ছে না। কখন আনবে, কখন আনবে, কখন আনবে, আমার ফুলটা কখন দেবে? সারাদিন গেল, রাত গেল, কুন্তি জেগে বসে আছে। ভোরবেলা গুরুদেবের চরণ স্মরণ করে, মা তুমি আমার সঙ্গ ছাড়ো। গুরুদেবের চরণ স্মরণ করে ধনুর্বাণটা নিয়ে ভোরবেলা উঠানে দাঁড়িয়ে কুবীরের ধনভাণ্ডারে বাণ মারছে, যেখানে দেবতাদের স্বর্ণ চাপা পড়ে আছে। সেখানে বাণ মেরে বায়ু বাণে স্বর্ণ চাপা উড়িয়ে শুধু 108টা কেন, টোটাল মন্দির চাপা দিয়ে দিয়েছে। দাওয়ায় দাঁড়াবার জায়গা নেই। শিব বলে, হাব ভগবানে মৃত্যু দেওয়াকে দিচ্ছে, এ তো দম ছুটে যাবে। মন্দির সাজিয়ে দিয়ে মাকে পাঠিয়েছে, যাও মা তোমার পুষ্প রেডি আছে। কুন্তি ভোরবেলা গিয়ে দেখে আর মন্দিরে দাওয়ায় ওঠা যায় না। যেই পুষ্পাঞ্জলি দিয়ে প্রণামটা করে বলেছে, জয় শিব জয় শিব শঙ্কর জয় দিগম্বর, 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 জয় জয় ভোলানাথ
জয় গঙ্গাধর তুমি জয় জয় ভোলানাথ জয় গঙ্গাধর জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব শঙ্কর জয় দিগম্বর সতীপতি অবশিষ্ট তুমি সতীপতি সতীপতি প্রভু জয় তুমি সতীপতি বুঝিতে নাহি হে আমি কহে শশুধর বুঝিতে না রে আমি কহে শশুধর জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব শঙ্কর জয় দিগম্বর প্রকট হয়েছে শিব তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি আজ থেকে আমার সেবা করার অধিকার তোমার আর তোমারই গর্ভের সন্তান হবে এই রাজ্যের রাজা বলেই শিব যেই অদৃশ্য হয়ে গেল পান্তা খাবার বেলার সময় গান্ধারী শিল্পী ডেকে এনেছিল লেট হয়ে গেছে 108টা সোনার চাপা তৈরি করে গিয়ে দেখলেন কোথায় রাখবো মানুষ দাঁড়ানো তো দূরের কথা থালা রাখার জায়গা না এত পুষ্প কে দিল কুন্তী বলল আমি দিয়েছি শিব আমার দেখা দিয়ে বদ দিয়ে চলে গেছে সেহেন শিব মন্দিরে গান্ধারী বসে আছে কৃষ্ণ বলছে তোমার কোথাও যেতে হবে না শুধু মা গান্ধারী মন্দিরে বসে আছে তাকে একটা প্রণাম করো মায়েরা ছেলে মেয়ে বোম বন্দুক জোগাড় করে অনেক আনন্দ পেতে পারে কিন্তু সেই বাড়ির মা পারে না মা গান্ধারী বসে বসে কাঁদতে কাঁদতে যেই একটা প্রণাম করেছে উঠে দাঁড়িয়ে দেখে বংশের শ্রেষ্ঠ প্রদীপ যুধিষ্ঠির এসে দাঁড়িয়ে আছে তুমি এখানে সকালে তোমাদের সঙ্গে যুদ্ধ তোমাকে মারার জন্য তোমাকে ধরার জন্য লোকজন রেডি হয়ে দাঁড়িয়ে আছে ঘোর বিপদের মাঝখানে তুমি ছেলে কি অপূর্ব কথা বলেছে দেখো মা আমার যুধিষ্ঠির গলায় কাপড় দিয়ে বলেছে জ্যাঠাই মা সকালেই তো যুদ্ধটা শুরু হচ্ছে এমনও হতে পারে প্রথম দিনেই হয়তো আমার মৃত্যু হয়ে যাবে জ্যাঠাই মা মাগো কাল সকালে যুদ্ধে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আর কোনো দিন তোমার মতো জ্যাঠাই মাকে আর জ্যাঠাই মা বলে ডাকতেই পারবো না তাহলে আর কোনোদিন তোমার মতো জ্যাঠাই মাকে হাত জড়িয়ে ধরতে পারবো না তাই জীবনের শেষবারের মতো আমি তোমাকে একটা প্রণাম করতে এসেছি মাগো তুমি আমার মাথায় হাত দিয়ে এটাই বলো
আবার যদি জীবনে কোনোদিন মানব দেহ পায়, আমার মানব জন্ম হয়, সেদিন এমন অর্থ পিপাসু না, সেদিন এমন রাজত্ব লোভী নয়, সেদিন যেন আমি তোমার মতো একটা জ্যাঠাই মা পেতে পারি। সেদিন যেন তোমার মতো জ্যাঠাই মাকে মা বলে ডেকে আমার জীবনটা আমি ধন্য করতে পারি। বলতে বলতে মন্দিরের দাবায় ছেলে যেই গান্ধারীর পায়ে হাত দিয়ে প্রণাম করছিলেন, ঝরঝর করে নয়নের জলটা গড়িয়ে যেই পায়ে পড়ছিল, মা গান্ধারী ভাবতে পারছিল না যেটা আমার গর্ভের সন্তান না। পবিত্র মন্দিরের দাওয়ায় সন্তানের মাথার উপরে হাত দিয়ে মা বলছে, খোকা আশীর্বাদ করি, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যেই বলেছেন উনি মন্দির থেকে নেমে চলে যাচ্ছেন, দুর্যোধন ভাবলো আমার মা মন্দিরে আছে, আমি যদি মাকে একটা প্রণাম করি আর মা যদি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেয়, যতই ভগবান বিরুদ্ধে দাঁড়াক আমার কিছুই করতে পারবে না। এই লোভবশবর্তী হয়ে যেই মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালো, মা গান্ধারী বলে দিল, খোকা ওই দেখ যুদ্ধে জয়ী হয়ে যুধিষ্ঠির ঘরে যাচ্ছে, আমি ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিয়েছি, তুই যত চেষ্টা কর ওর সঙ্গে আর পারবি না। তাহলে একটা প্রণামের গুণ ছিল না মা? আর আমাদের ছেলে মেয়েরা বাবা মার প্রণাম করতেই চাইছে। আমিও ছেলে, খোঁজ নিয়ে দেখো আমিও করি, কারণ আমাদের এই ছেলে মেয়ে এমন বেশ পড়া শিখেছে না, ওই একবার যদি পড়া হয়ে গেছে তো হ্যাঁ খুব মুশকিল। বান্ধবী বারবার মিস কল মারছে, খোকা তাড়াতাড়ি রেডি হয়েছে চলে যাবার জন্য, জিন্সের প্যান্ট পরা হয়ে গেছে, আর সামান্য বৃদ্ধ মাকে প্রণাম করতে গিয়ে জিন্সের দামি প্যান্টটা ফাঁসাবে, তাই কোন রকম একটু হ্যাট হয়ে বলছে, ও মা আমি যাচ্ছি। মা দেখে নিল পায়ে হাত না দিয়েও প্রণাম করে আশীর্বাদ চাইছে, তার যেমনি চাল চালা তেমনি মন্ত্র বলবে। মা দুহাত তুলে হাত তুলে বলে দিচ্ছে, খোকা যেই বলে আমি যাচ্ছি, মা মনের আনন্দে বলছে, যাচ্ছিস যা, আজ যেন ফেরিস। নিচু হও মা, তৃণ হতে বিনীত যেই জন হতে পারে সেই জন ভগতির অধিকারী। ভক্তির পরম শক্তি কি কহিব তাহার উক্তি, ভক্তির মহিমা বলিহারি। উচ্চতর শিরোপারে চাহ যদি উঠিবারে, আগে কারো মূল আলিঙ্গ। ব্রহ্মডাঙ্গা রথ যত জল নাহি রন্ত, তাই হলো শাস্ত্রে লিখন। সুন্দর পুরুষ কেহ যদি থাকে নগ্ন দেহ, যেই রূপ অবস্থা তাহা করি বহু জ্ঞানার্জন, তৃণাদপি নহে যে জন, তার ভাগ্যে সকলই আধা। ছেলে অনেক পড়াশোনা করেছে, অপূর্ব দেখতে, অভ্যাস ছেলে প্যান্ট পরে না, উলঙ্গ। এই উলঙ্গ মালের যে অবস্থা, আর যে বহু পড়াশোনা করেছে নিচু হতে জানে না, তার সেই অবস্থা। একটুখানি বলবো আমি, বেশি বলবো না। মা যুদ্ধ কিন্তু হতো না, মহাভারত আপনারা সবাই পড়েছেন, আমি একেবারেই মূর্খ, কিছুই জানি না, তবু মহাভারত একটু আপনাদের শোনাবো। যুদ্ধ হতো না। আমার কৃষ্ণ কি ফাঁদ ফেঁদেছিল দেখুন, মানে 24 বার ভগবান যে অবতীর্ণ হয়েছিলেন, এই কৃষ্ণ অবতারে এত ব্রেনিয়ান হয়েছিল না, কেউ ঠেক দিতে পারে, ব্রেনটা এত তীক্ষ্ণ না। সমস্ত দল যেই রেডি হয়ে গেল, কুন্তির কান্না দেখে যুধিষ্ঠির বলল আমি যুদ্ধ করব না। কৃষ্ণকে যেই বলল যুদ্ধ করব না, আমার ভগবান ব্রেনিয়ান ছেলে তো এক কথা রাজি হয়েছে, যুদ্ধ করতে হবে না, কারণ আমিও চাই না এই যুদ্ধটা হোক। কারণ কি বলুন, আপনারা দুজনেই আমার আত্মীয় গো। কেমন আত্মীয়? নিজের বোন সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে দেয়া, এরা ভগ্নিপতি।
আর দুর্যোধনের মেয়ে লক্ষণার সঙ্গে কৃষ্ণের ছেলে শাম্বর বিয়ে দেয়। ওরা ব্যয়, দাঙ্গা লেগেছে, একদিকে ভগ্নিপথ একদিকে ব্যয়, মাঝখানে কৃষ্ণ। কৃষ্ণ বলল বিষয়টা আমি দেখব, যুদ্ধ করবে না তো। উনি যুধিষ্ঠিরের সামনে একটা পত্র লিখেছো, ব্যয় আগামী করল প্রাত আপনার বাসভবনে আমি যাচ্ছি, যুদ্ধ সংক্রান্ত ব্যাপার, বেশি লোকজন থাকার দরকার নেই, আমি একা যাব, আপনারা দু চারজন থাকবেন, একটু আলোচনা। পত্রটা নিয়ে পত্রবাহক যেই গেছে, দুর্যোধনের হাতে যেই পত্র পড়েছে, দুর্যোধন রাতের বেলা মিটিং ডেকেছে, সভাসদ ডেকে মিটিং ডেকে বললেন একটু বিচার করে বলবেন, আপনারা সবাই বুদ্ধিমান, আপনারা সবাই জ্ঞানী মানুষ, একটু আমার সহায় হবে। কি হয়েছে রাজা তো ছটফট কেন? এই যে মা, ওই ধুলোটা একটু বন্ধ করুন, এই ধুলো আমার সামনে না, আমার মশা লাগেনি। মানে আমি মনসা কানি, ধুনোর গন্ধ নিই না। শোনো মা, রাজা লাফালাফি করছিল দেখে সমস্ত সভাসদ বসে বললেন বিষয়টা আপনি বলুন। শোনো, কাল সকালবেলা আমার ব্যয় আমার ঘরে আসছে, কৃষ্ণ আমার ব্যয়, কিন্তু সবাই খেয়াল রাখবেন কৃষ্ণ ভগবান, উনি যে সকালে আসছে তা আমার এই রাজপ্রাসাদের মধ্যে আমি ভগবান কোথায় বসাবো সেই জায়গাটা আপনারা বলুন। সভাসদ সবাই ভাবছিল এত বড় রাজপ্রাসাদ, আপনার ব্যয় বসাবার জায়গা নাই। দুর্যোধন বলল ব্যয় বসাবার জায়গা আছে, কিন্তু ভগবান বসাবার ঠিক জায়গা নাই। বলো কোথায় বসালে আমার ভগবানের মান থাকবে, কোথায় বসালে আমি কৃষ্ণের সন্তুষ্ট করতে পারবো, আপনারা জায়গা বলুন। নানান মানুষ নানান কথা বলছিলেন, কথাটা শুনতে শুনতে দুঃশাসন বলে বসলো, দাদা কাজ করুন, সারা রাত সময় আছে, শিল্পী ডেকে আনা হোক, এই রাতের মধ্যে একটা সোনার সিংহাসন তৈরি করুন, আপনার পাশে ওই সিংহাসন রাখা হবে, আপনার ব্যয় এসে সোনার সিংহাসনে বসবে, ব্যয়ও আনন্দ পাবে, আপনারও মান বাড়বে। দুর্যোধন বলল না রে, সোনায় খাদ আছে, আর আমার কৃষ্ণ খাঁটি, খাঁটি জিনিসটা খাদের উপরে দিতে পারবো না। মায়েরা, কথাটা রামকৃষ্ণ বলেছিল বিবেকানন্দকে। রামকৃষ্ণ তৎকালীন দিনের একজন 4 পাস ছিলেন, আর বিবেকানন্দ তৎকালীন দিনে বিএ পাস। কি বিশ্বাস ছিল! মূর্খ মানুষ তাকে গুরুত্ব বরণ করেছে, গুরু ছাড়া কিছুই জানত না, গুরু যা বলতেন তাই করতেন না। কথায় কথায় একদিন ধরে বলেছে, এই বল দেখি পৃথিবীর সবচেয়ে দামি কি? সে বলে আমি জানি না। আপনার যখন তখন যা মনে হয় তাই বলে, আমি পড়াশুনো করেছি, পৃথিবীর দামি জিনিস জানি না। তা বল, পৃথিবীর সবচেয়ে দামি সোনা কি? সোনা? তা সোনা দামি নয়? ৫৮,০০০ টাকা ভরি সোনা দামি নয়? রাম বলেছি হ্যাঁ রে, তা তো সোনার যদি অত দাম হয়, তা সোনার যে গর্ভে ধরেছে সোনার মার কত দাম আছে? চমকে উঠেছে, কি সোনার মা আছে? কে রে? তা সোনার যদি মা না থাকবে সোনা হলো কোত্থেকে? বলে এত পড়াশোনা করেছি, সোনার মাকে আমি জানি না। আপনি বলুন সোনার মাকে। সোনার মা মাটি, সোনার মা মাটি রে, মাটি থেকে সোনা উৎপত্তি মায়েরা। তার ছেলের যদি এত দাম হয়, মার দাম কমে গেছে হয় নাকি? সেই জন্য দুর্যোধন ভাবছিল না সোনায় বসাবো না, আমার কৃষ্ণ বসাবো মাটিতে। সবার সিংহাসন বসতে দাও।
চতুর্দিকে সবাই সিংহাসনে বসে থাকবে, আর আমার ব্যয় বসবে মাটিতে। আমার কৃষ্ণ অন্তর্যামী তো ব্যাপারটা বুঝেছি। কৃষ্ণ বলেছে, ব্যয় যাই হোক তোমার মতি এসেছে, তুমি আমার যোগ্য স্থানে বসাবার ব্যবস্থাটা করেছ। এই কৃষ্ণ যেই রেডি হচ্ছিল না, মা ভাব দেখো মা, যারা দস্যু, যারা অনাচার করেছে, কৃষ্ণর নাম যে একবার করে শুনেছে সে আর নাম ছাড়েনি, ঘুমাতে পারেনি। কৃষ্ণের মামা ছিল কংস, যেদিন থেকে শুনেছিল তার বোনের গর্ভের সন্তানের নাম হবে কৃষ্ণ আর তার হাতে মৃত্যু হয়ে যাবে, আর কোনোদিন নিশ্চিন্ত হয়ে খাওয়া দাওয়া করেনি, খাওয়া দাওয়া কোনোদিন নিশ্চিন্ত হয়ে ঘুমায়নি। 24 ঘন্টা দিবারাত্র কৃষ্ণ 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 কৃষ্ণ। সকালবেলা আসবে, আজকে সারা রাত দুর্যোধন ঘুমাতে পারছে না, কৃষ্ণ আসবে, কৃষ্ণ আসবে। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এই কৃষ্ণ 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 বলতে বলতে তার হৃদয়টা, দুর্যোধন এত অবুঝ ছেলে ছিল না, উনিও জেগে আছে, তার একটু দূরে জেগে আছে বিদুর, জেগে আছে। বিদুর রাজপ্রাসাদ থেকে শুনে গিয়ে পরাশরীকে বলল, এই দেখো পরাশরী, সকালবেলা কৃষ্ণ আসছে, দুর্যোধন নিমন্ত্রণ করবে মনে হয়, দুর্যোধনের বাড়ি মনে হয় খাওয়া দাওয়া করবে। পরাশরী বলল, যেখানেই খাওয়া দাওয়া করুক, শুধু তুমি একবার বলে দিও আমার কৃষ্ণকে আমি একবার দেখতে চাই। ছেলেবেলা যশোদার কোলে দেখেছিলাম, আমার কৃষ্ণ নাকি রাজা হয়ে গেছে, একবার আমি কৃষ্ণকে দেখব। সারা রাত স্বামী স্ত্রী ঘুমাতে পারছিল না। স্ত্রী বলল, ভোরবেলা যে রাস্তায় কৃষ্ণ আসবে তুমি গিয়ে দাঁড়াও। ভোরের বেলা বিদ্যুৎ দাঁড়িয়ে আছে, দেখতে দেখতে সূর্য যেই উদয় হয়ে গেছে, দূরে তাকিয়ে দেখে আমার কৃষ্ণ আসছে। মায়েরা কৃষ্ণ যেই দেখেছে না, মহাজন বলেছে, গাছে ধরো ধরো কৃষ্ণ সঙ্গ রস ধরো ধরো কৃষ্ণ সুন্দর, বঙ্কিম নয়নে চা রসে ধরো ধরো কৃষ্ণ সুন্দর, বঙ্কিম নয়নে বঙ্কিম নয়নে ছায়া। আরে চাচর চিকুর চূড়ানো টালনি, ও তার চাচর চিকুর চূড়ার টালনি, দোলায়ে দোলায়ে যা, দেখো দোলায়ে দোলায়ে যায়, সেজনা দোলাতে আপনি দোলে, সেজনা দোলাতে আপনি দোলে, দোলে হেন মধু গালে, সেজনা দোলাতে আপনি দোলে, দোলে মালা মধু দোলাতে আপনি দোলে, দোলে মালা মধু না দোলাতে আপনি দোলে, দোলে মালা মধুর গলে, না দোলাতে আপনি দোলে, দেখো না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। অপূর্ব ভঙ্গিমা। আস্তে আস্তে মায়েরা, এত রূপ, রূপের ছটায় আলোয় আলোকৃত পথ,
বিদুর এক পাশে দাঁড়িয়ে হাত জোড় করে বললেন, তোমার পিসি তোমাকে একটু দেখবে বলেছে। উনি বলল, না যেতে পারবো না, আজ তারা আছে, চলে যাচ্ছি। বিদুর বলল, তুমি যদি না যাও তাহলে তুমি তো পদব্রজে আসছো, আমি আঁচলটা পেতে দিচ্ছি, আঁচলের উপরে তোমার পা দুটো একবার দাও, আমি পরাশরীকে গিয়ে বলবো তোমার কৃষ্ণ আসেনি, তার পায়ের ধুলো দিয়েছে, পায়ের ধুলোটা মাথায় করে এনেছে। এই না হলে প্রেম মা। উনি নয়ন ধারায় মুখ ভাসাচ্ছিলেন, ওদিকে জেগে বসে আছে দুর্যোধন, তিনি কাঁদছে না, তিনি ভাবছেন আজকের কি হয় দেখা দরকার। যেই সূর্য উদয় হলো, সভাসদ যেই বসে পড়ল, আমার কৃষ্ণ উপস্থিত। কৃষ্ণ গিয়ে দেখেছে সবাই সিংহাসনে বসে আছে, ওনার জন্য মাটিতে একটা আসন। আমার কৃষ্ণ মনের আনন্দে আসনে বসে বলেছেন, ব্যয়মশাই, যুদ্ধ সংক্রান্ত ব্যাপার তো, একটু শান্ত হয়ে কথা বলবেন। আমি একা, আপনারা বহু মানুষ, সবাই কথা বলবেন না। দুর্যোধন বলল, কেউ কিছু বলবে না, আপনি বলুন। কৃষ্ণ বললেন, আমাদের ধর্মরাজ যুধিষ্ঠির বলেছেন আপনার অর্ধেক রাজত্ব দেওয়ার কথা, তো ওটা দিতে হবে না, আপনি 5 ভাইয়ের জন্য মাত্র 5টা গ্রাম ছেড়ে দেবেন। আমার কৃষ্ণ জানে উনি সম্মানীয় মানুষ, বহু টাকা পয়সার মালিক, তো তুচ্ছ জিনিস চাই। কোনো মা যদি ইট ভাটার মালিকের সামনে দাঁড়িয়ে বলে যে, ও খোকা, তোমার ওই ভাটা থেকে একটা ছোট্ট ঝামা নিয়ে যাব, আমার কড়াটা পরিষ্কার করব, ইট ভাটার মালিক পাল্লা কেজি বের করবে? সে বলবে, মা যেখানে সেখানে পড়ে আছে, তুমি নিয়ে যাও, ওটা বলা লাগে না। তার দুর্যোধন নামি দামি মানুষ তো, সেই জন্য কৃষ্ণ বলেছে 5টা গ্রাম দেবে। আমার দুর্যোধন সভায় বসে বসে ভাবছিল, উনি আমার ব্যয়, অর্ধেক রাজত্ব চাইনি, মাত্র 5টা গ্রাম, তাহলে আমি না বললে আমার সম্মান থাকবে না। উনি ব্যয়ের মুখের দিকে তাকিয়ে বলেছেন, ব্যয়, তাই সামান্য জিনিস আমি দিলে হয়তো আপনার পছন্দ হবে না, তা আপনি গ্রামের নাম বলুন, আর আমি তার উপরে সই করে দিচ্ছি। সভাসদ ভাবছিল, আলোচনাটা যেদিকে যাচ্ছে, যুদ্ধ আর হবে না, বাঁচা গেল, যুদ্ধ হবে না। এইবার আমার কৃষ্ণ বসেছিল, উঠে দাঁড়িয়েছে, ভাই তাহলে আমি চাই, হ্যাঁ চাই, আমি সই করছি। আমার কৃষ্ণ চেয়েছে ইন্দ্রপ্রস্থ দাও, তিলপ্রস্থ দাও, মাকুন্দ দাও, বারণাব্রত দাও, দেহিমে চতুরা গ্রাম, মধ্যে হস্তিনাপুরীটা দিয়ে দাও। কি কায়দায় বেড় খেলে দিয়েছে দেখেছো? দুর্যোধন শুনে ভাবছিল, চাইতে বলেছি বলে শালা মৃত্যু চাওয়াতে বসে আছে, এইবার যদি হ্যাঁ বলি তাহলে আমার আর পা ফেলার জায়গা নেই। কিন্তু লোকজনের সামনে আচমকা তো বড় কথা বলা যাবে না, তাই দুর্যোধন নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করেছে, ভাই ঠিক আছে, আপনি চারিদিক তো চেয়েছেন, তার সীমানা করুন। আমার কৃষ্ণ হাসতে হাসতে বলেছে, ইন্দ্রপ্রস্থের সীমানা ব্রহ্মদেশ। যারা হস্তিনায় গেছেন অবশ্যই জানেন কোথায় হস্তিনার সিংহাসন আর কোথায় ব্রহ্মদেশ। এর ভেতরের জায়গা আমার, পশ্চিম দিক গোটা দাও, উত্তরে মাকুন্দ দাও। ভাই আপনি বোঝেন কি? দুর্যোধন মাথা হেঁট করে বললেন, না বুঝিনি। মাকুন্দ শব্দে পাহাড়, উত্তরে হিমালয়ের কোলে গিয়ে ঘুঁটিটা দিয়েছে। আপনারা যারা 24 দিন তীর্থে গিয়েছিলেন অবশ্যই জানেন হস্তিনা কোথায় আর পাহাড়টা কোথায়। এর ভেতরের জায়গা আমার। দক্ষিণে বারণাব্রত দাও, মানে
বারনা শব্দের জল। দক্ষিণে যত সাগর ছিল কপিল মুনির আশ্রম বের করে আর আমার ভগবান চেয়েছে কোথায় হস্তিনার সিংহাসন আর কোথায় গঙ্গাসাগর মেলাটা বের দিয়েছে। এর ভেতরের জায়গা আমার, দেহিবে চতুরা গ্রাম, মাঝখানে হস্তিনাপুরীটা দিয়ে দাও। মরা মানুষ এইবার তাকায় না। দুর্যোধন রাগান্বিত হয়ে সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। চাইতে বলেছি বলে শোনো, আপনি যে চাইলেন, আপনি তো আমার ব্যয়, তা বলো আমার বলতে কি আছে? আমি যদি হ্যাঁ বলি আমার বলতে কি থাকবে? আমার কৃষ্ণ মুখটা একবার দেখে মাথা হেঁট করে বলেছে, তা আমি জানি না, কিন্তু এই 5টা গ্রাম দিলে যুদ্ধটা বন্ধ হবে। যেই বলে যুদ্ধটা বন্ধ হয়ে যাবে, দুর্যোধনে এত রাগা রেগে গেছে। শোনো, সুচে ক্রেন সুতেকে নেন ভেদম মেদানি ততম নইবে বিনা যুদ্ধ দাবি। এতটা রেগে গেছে না, সুচে ক্রেন সুতেকে নেন ভেদম মেদানি ততম বিনা যুদ্ধ নইবে কেশব দাবি। শোনো, সূচের অগ্রভাগ মাটিতে ফেলে দিলে যেটুকু মাটি ছেলে উঠবে বিনা যুদ্ধে তাও দেব না। আমার কৃষ্ণ দেখলো পাটির গায়ে আগুন ধরে গেছে, এইবার যদি ওর ঘা দিয়ে দিও দাউ দাউ করে জ্বলে উঠবে। আমার কৃষ্ণ আর নিচু না হয়ে নিজের উপরে থাপ্পড় মেরে বলছিল, ভাই আমার সঙ্গে যুদ্ধ করলে অবধারিত সর্বনাশ। জানেন, যথা দীক্ষিত বানরধ্বজ অগ্নিদত্তাকাণ্ডি বরণে মধ্যম পাণ্ডব গদা গৃহীত আধ মেদিনী আমার সঙ্গে যুদ্ধ। শোনো, অগ্নির দেওয়া গান্ডি বাঁচে অর্জুনের হাতে। মধ্যম পাণ্ডব গদা যদি মেদিনীর উপরে মারে, মেদিনী বিদীর্ণ হয়ে যায়। আমার সঙ্গে যুদ্ধ করলে আপনার অবধারিত সর্বনাশ হয়ে যাবে। যেই কৃষ্ণ লাল চোখ বের করলেন, দুর্যোধন সহ্য করতে না পারে, কে আছিস দুঃশোষণ, ছুটে যা, গরু গাড়ি বের করে আন। এরে বাপ, কৃষ্ণ বেঁধে রাখো। মায়েরা, এই জায়গা হটকারিতা হয়ে গেল। দুঃশোষণ ছুটে গিয়ে গরুর দড়ি খুলে নিয়ে যেই ছুটে এসেছে না, আমার কৃষ্ণ বললেন, ব্যয় মশা, গরুর দড়ি দিয়ে আমারে বাঁধা যায় না। গরুর দড়ি দিয়ে যদি বাঁধা যেত তাহলে নন্দালয়ে আমার মা কম চেষ্টা করেনি। 9 লক্ষ গরুর দড়ি খুলে রাসচ্যুত করেছে, কিন্তু গিট দেওয়ার সময় 2 কড়া মাল কম হয়ে গেছে। আমার মা গিট আর লাগাতে পারে, সুতরাং গরুর দড়ি দিয়ে আমার বাঁধা যায় না। না, দুঃশোষণ গরুর দড়ি খুলে নিয়ে ছুটে যেই কৃষ্ণের কাছে গেলে, গামছা দিয়ে যেন আগুন বাঁধতে যাওয়া। যেই কাছাকাছি হয়ে গেছে, কৃষ্ণ দাঁড়িয়েছিল না, অট্টহাসি হাসতে হাসতে। যেই অট্টহাসি হাসছিল, দুর্যোধন তাকিয়ে দেখলেন একটা কৃষ্ণ দাঁড়িয়েছিল, হাজার হাজার কৃষ্ণ হয়ে গেছে। এই হাজার হাজার কৃষ্ণ চারিদিকে, রাজপ্রাসাদের চারিদিকে দেখতে দেখতে উনি যেই অচৈতন্য হয়ে গেলেন, যেই দুর্যোধন অচৈতন্য, আমার কৃষ্ণ অদৃশ্য হয়ে গেছে। এই অদৃশ্য হয়ে পাণ্ডবদের কাছে গিয়ে কি বলছে শোনো। সেখানে গিয়ে বলেছে, তোমাদের দুর্যোধন এত বড় নির্লজ্জ না, অর্ধেক রাজত্ব চাই, 5টা গ্রাম চেয়েছি, আমার বাঁধার জন্য গরুর দড়ি বের করেছে। সেখানে বলে না সীমানাটা কোথা থেকে আর কোথায় ঠেকিয়ে দিয়েছে। তারা শুনে ভেবে দেখলো 5টা গ্রাম চেয়েছে আর কৃষ্ণের বাঁধার জন্য গরুর দড়ি, এই যুদ্ধই একমাত্র কাজ। এই 2 দল যুদ্ধ পেয়ে গেছে। মা, যেই ঘরে তারা যুদ্ধ বেঁধে গেল, এইবার চলুন যাই না। এই মায়েরা, দেখি সুবাদনী উঠিয়া মনি মেলিলা
গলন ধরি মরি রে দেখি সুবদনী উঠিয়া মনি মেলিলা গলায় ধরি রে আহা কত না যতনে মরি রে মরি রে মরি রে মরি রে মরি রে সখী কত না যতনে রতনা আসনে ও তারে কত না যত রতন আসনে বসালো আদর করি রে বসালো আদর ও তারে কত না যতনে রতন আসনে বসাল আদর করি রে বসাল আদর করি সখী আদর করি বসাইল তারে আদর করে সখী বসাইল আহারান রত সখী জন ফিরে পেল আরে আদর করে সখী বসাইল হারান রত ফিরে পেল কেন মনের কথা খুলে আরে আদর করে বসাইল কেন শুনবো বলে এসেছি আদর করে বসাইল শুনবো বলে এসেছি করে বসাইল শুনবো বলে এসেছি আদর করে বসাইল এসেছি আদর করে বসাইল করে বসাইল করে বসাইল শ্রীমতী রাধারানী